জন্মদিনের পার্টিতে ঘর বন্ধ করে কুপিয়ে খুন তৃণমূল নেতাকে। খুনের অভিযোগ উঠেছে এক জমি মাফিয়া তথা তৃণমূল নেতার বিরুদ্ধে, মাইনুল শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতা মাইনুল শেখ কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য। এই গ্রাম পঞ্চায়েত সদস্য গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস হয়ে ভোটে জিতলেও পরবর্তীতে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। ঘটনা মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুরে। জানা গেছে মৃত তৃণমূল নেতা আবুল কালাম আজাদ। এই ঘটনায় তার স্ত্রী শিউলি খাতুন সহ আরও কয়েকজন আহত হয়েছে। বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায়। দীর্ঘদিন ধরে মৃত ওই তৃণমূল নেতা ইংরেজবাজারের লক্ষ্মীপুরের স্থানীয় তৃণমূল সদস্য মাইনুল শেখের সাথে জমির ব্যবসা করত। গতকাল রাত্রে আবুল কালাম আজাদ তার স্ত্রী সহ বেশ কয়েকজন লক্ষ্মীপুর আসে এই জন্মদিনের পার্টিতে। আর সেখানেই জমির ব্যবসা নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে গন্ডগোল। অভিযোগ, ঠিক সেই সময় ওই তৃণমূল নেতাকে ঘর বন্ধ করে কুপিয়ে খুন করা হয়। স্থানীয় কংগ্রেসের মেম্বার ও কংগ্রেসেই আছে। কি কংগ্রেসে থেকে তৃণমূলটাকে ভাঙার চেষ্টা করছে? আপনার কি মনে হয়? না না, ওর তো কোনো নেই। ও যে জিতেছে টাকার বিনিময়ে জিতেছে, ওর সেরকম সাংগঠনিক পাওয়ার কিচ্ছু নেই। ও একদমই মোস্ট থার্ড ক্লাস ছেলে, সংগঠন করার ক্ষমতা ওর নেই। তো এই ধরনের লোককে কি করে আপনারা দলে রাখছেন? না, আমি তো ব্লক প্রেসিডেন্ট, নিয়মে তো ব্লক প্রেসিডেন্ট জয়েন করাবে। আমার কাছে অনেকে বলেছিল, আমি বলেছিলাম না, এরকম সমাজ বিরোধীকে আমি জয়েন করাবো না। কে বা কারা জয়েন করেছে এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এখন কি দলকে জানাবেন এই ঘটনার পর? যারা জয়েন করিয়েছে তারা তো জানে, আমি তো জয়েন করাইনি। এবারে যারা জয়েন করিয়েছে আপনারা তাদেরকে ধরুন। কারা জয়েন করেছে মনে হচ্ছে আপনার? আমি বলতে পারবো না এই ব্যাপারে। তাকে হুমকি দেওয়া হয়, কিন্তু সেরকম কোনো জমি নিয়ে ঝামেলা হয়তো তৃণমূল হতে পারে সবাই। এবার মাইনুলের ব্যক্তিগত রাগটা কোন দিক থেকে গেল সেটা জানা নেই, তবে কি ওর প্রভাবটা ওর এরিয়াতেই কমে যাচ্ছে। হয়তো আবুল কালাম আজাদ বাইরে থেকে এসে ধরেন মিল্কি থেকে এসে এখানে বিজনেস করছে, সেখানে হয়তো উনি প্রভাব হয়ে যাচ্ছেন, উন্নতি করতে পারছেন ব্যবসা সংক্রান্ত। কিন্তু ওনার সঙ্গে যে কোনো টাকা পয়সা লেনদেন উনি পাবে বিশাল বড় অঙ্কের, সেই রকম কোনো ঘটনা আমরা জানি না বা শুনি। ওর এরিয়াতে উনি এসে বিজনেস করছেন। গ্রাম পঞ্চায়েতের সদস্য যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য, অ্যাক্টিভ সদস্য। স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব যেমন, তেমন এটা কিন্তু যে ইললিগাল যে ব্যবসা তৃণমূল করছে বা তৃণমূলের দলের সঙ্গে যারা যুক্ত তারা যেভাবে অ্যাক্টিভভাবে এই সমস্ত ইললিগাল ব্যবসা করছে, জমি জায়গার ব্যবসাগুলো, তাদের সেই মুনাফার লাভের ভাগাভাগির গণ্ডগোল থেকে এই ঘটনা ঘটেছে। আমি শুনতে পেয়েছি যে আমাদের ইংলিশদার ব্লকে লক্ষ্মীপুরে ভোর রাতে একজন খুন হয়েছেন, নাম আবুল কালাম আজাদ। তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি, লোকের কাছে, যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল। এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমরা জানি, পুলিশ তদন্ত করবে। কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন। আমার ছেলে খুন হয়ে গেছে লক্ষ্মীপুরে। আমি তো বাড়িতে ছিলাম, আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করতো আবুল কালাম আজাদ। আমার ছেলের পার্টনারও ছিল মাইনুল লক্ষ্মীপুরে, আজমুল আছে বানিয়া গ্রামের, আরো কয়েকজন আছে, তো সেটা আমি বলতে পারবো না। আমি যেহেতু যুক্ত নাই, আমার ছেলে যুক্ত আছে, ছেলেই বলতে পারতো। সেটা পুলিশ তদন্ত করে দেখবে। বাড়ির লোক বলেছে, যে বাড়িতে ঘটনা সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে ধরাই মার্ডার করে পিটিয়ে। হ্যাঁ, টাকা পয়সা হলে হতে পারে, জমি দিয়ে একটা গন্ডগোল আছে, ওটা পুলিশের সামনেও বলেছে। মাইনুল কে কালাম 9 বিঘা জমি আমার বিক্রি করে দিয়েছে। তো ওটা অ্যাকচুয়ালি আমার ছেলে জমি বিক্রি করেনি, ও পেপারস বলে জমি কিনে আর বিক্রি করে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।